কোচ বদলের পর সোমবার দুপুরে ফুটবলারদের সঙ্গে বসেছিল মোহামেডানের নতুন ফুটবল ম্যানেজমেন্ট। ফুটবলারদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের আশ্বাস টিম ম্যানেজমেন্টের। দীর্ঘদিন সাদা কালোদের ডাগ আউট সামলানো কোচ আলফাজ আহমেদকে বরখাস্ত করাই সমাধান নয় বলছেন ক্লাবটির ক্যাপ্টেন মেহেদী হাসান মিঠু। আর নতুন হেড কোচের চাওয়ায় লিগের বাকি 6 ম্যাচ জিতে মোহামেডানের রেলিগেশন এড়ানো। বাংলাদেশের ফুটবল আর মোহামেডান একটি অপরটিকে গৌরবান্বিত করেছে। তবে লিগ চ্যাম্পিয়নরা চলতি মৌসুমে বাজে পারফরমেন্সে টেবিলের 7-এ নেমে রেলিগেশনের শঙ্কায়। বরখাস্ত করা হয়েছে ক্লাবটিকে 6 বার ফাইনালে ওঠানো কোচ আলফাজ আহমেদকে। নতুন ফুটবল ম্যানেজমেন্টের সঙ্গে সোমবার দুপুরে বৈঠকে বসেছিল ফুটবলাররা। নতুন কোচের দাবি, মোহামেডানের নির্বাচনের পরও কমপক্ষে 4 মাসের বেতন পাবেন ফুটবলাররা। লিগের বাকি 6 ম্যাচে জয় নিয়ে মৌসুমটা ভালোমতো শেষ করতে চান আব্দুল কাইয়ুম সেন্টু। সত্যি বলতে কি, হয়তো আলফাজ ভাই এটা কোচদের আমাদের এরকমই হয়, রেজাল্ট খারাপ, কিন্তু এর আগে আলফাজ অনেক ভালো কিছু দিয়েছেন এই ক্লাবের জন্য। ওনার প্রতি যথেষ্ট সম্মান আমাদের। এখনো 5-6 মাসের মতো আছে। সো আশা করি এখন এটা নিয়ে আসলে আমরা এখন খুব বেশি চিন্তা না, যেহেতু নতুন কমিটি আসছেন, লোকমান ভাই বলছেন, আজকে তো বাবু ভাই বললো টাকা নিয়ে ওরেট হওয়ার কিছু নাই। প্লেয়ারটা 4 মাসের বাকি, খুব বেশি কিছু না। এগুলো ইনশাল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে। চ্যাম্পিয়ন টিম না গড়ে মাসের পর মাস ফুটবলারদের বেতন না দিয়েও লিগ শিরোপা ধরে রাখাটা দিবা স্বপ্নের মতো। মোহামেডান অধিনায়ক মিঠু মনে করেন আলফাজ আহমেদকে বরখাস্ত করাই সমাধান নয়। কোচ হিসেবে উনি সফল যে 6টা উনি চ্যাম্পিয়ন, 6টা ফাইনাল খেলাইছে অলরেডি, মোস্ট অফ দুইটা ট্রফি ফেডারেশন কাপ, লিগের 2টা ট্রফি পাইছে। আসলে এরকম কোচকে এইভাবে ছ্যাক করা আসলে আমার মতে হয় ঠিক হয়নি। উনি ফার্স্ট থেকে বলতে পারতো যে আপনাকে নেব না। আমার মনে হয় এটা ঠিক হয়নি। এখন অফিসিয়াল ভালো জানে, আমি তো আসলে অফিসিয়ালের পার্ট না, আমি তো আসলে প্লেয়ার পার্ট। আগামী মৌসুমে বিদেশি কোচ ও চ্যাম্পিয়ন দল গড়ার পরিকল্পনা ঐতিহ্যবাহী ক্লাবটির। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।